গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। উঠে পড়েছে অনেকটা সকালে। গরম আর ঘুম হচ্ছে না, জানো তো, এত গরম পড়েছে, পাখা চালিয়েও মানে গরমই হচ্ছে না। তার জন্য উঠে পড়েছি সকাল সকাল। উঠে ব্রাশ করে চাটা খেয়ে নিয়েছি, তারপর বাবু উঠেছে, ওকে দুধ খাইয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। ঠিক আছে, চলো সারাদিন কি করি না করি সবটাই তোমরা দেখতে থাকো। আর তোমরা তো জানোই আমি আছি মায়ের বাড়িতে, সুতরাং কাজকর্ম দেখানোর মতো তোমাদের কিছুই নেই। তার জন্য জানো তো ব্লগ অতটা করা হয়নি। চলো তো দেখো, তারপর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। দেখবে কি আছে আজকে সকালে ব্রেকফাস্টে, দেখো তাহলে। বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছ, সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম, আর এখন সন্ধ্যে হয়ে গেছে। তো সকাল থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। তো দেখতেই পেয়েছিল তোমরা ব্রেকফাস্ট করেছিলাম, তারপর আর তোমাদের সামনে আসা। গুড ইভিনিং। সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম ব্রেকফাস্টের সময়, তারপর থেকে আর আসা হয়নি। তারপর স্নান টান করে বাবুকে স্নান করে খাই একদম টানা ঘুম দিয়েছি, আর উঠছি এখন এই সন্ধে লাগবে এই সময়। তো চলো কি বলবো, আর দেখতেই পাচ্ছ আজ পরে নিয়েছি মায়ের একটা গোলাপি রঙের শাড়ি। দেখবে, দেখো তোমার কিরকম লাগছে। এই যে, ঠিক আছে, এই যে শাড়িটা সুন্দর না বেশ? ইচ্ছে হলো একটু শাড়ি পরি, তাই শাড়ি পরে বললাম। ঠিক আছে, চলো মাথাটা আঁচড়ে একটু ফ্রেশ হো। আর বাবু নেই জানো তো, বাবু গেছে তোমাদের দাদাভাইয়ের সাথে ওর বাড়ি। বাবু আসুক তারপর ওকে দেখাবো। হুম। দেখো ফ্রেশ হওয়ার পর কত সুন্দর লাগছে, তাই না? আসলে এই সিঁদুর আর এই টিপ কপালে পরলে মেয়েরা এমনিতেই সুন্দর হয়ে যায়, সে যত খারাপই হোক না কেন, জানো তো। দেখো আগের লুক দেখতে পাচ্ছ আর এখনকার লুক দেখো, কিছুই করিনি, জাস্ট সিঁদুর আর টিপটা পরেছি। ঠিক আছে, চলো একটু বাইরে থেকে বেরিয়ে আসি, প্রচন্ড গরম পড়েছে, আর ভালো লাগছে না। তো বন্ধুরা দেখো, আমি রাস্তা থেকে ঘুরে আসার পর ভাবলাম একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আসলে কি বলতো, সারাদিন বসে থেকে থেকে আর ভালো লাগছে না, তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিই। আর দেখো সন্ধে হয়ে গেছে, তাই মা সন্ধে জ্বেলে নিচ্ছে। মি 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 আর এই যে দেখো বাবু চলে এসেছে বাড়ি, তারপর মাম্মাম আর বাবু মিলে দুজনেই খেলা করতে লেগেছে। দেখো, এটাই হচ্ছে ওদের খেলা।
দেখো বাবু এখন নতুন বই পেয়েছে আর বসে পড়েছে পড়াশোনা করতে। সন্ধ্যে থেকে এত গরম লাগছে যে বাধ্য হয়ে সবাই মিলে বারান্দায় এসে বসলাম। গরমে দুটো কী করবে ভেবে পাচ্ছে না, তাই ফোন চালিয়েছে, তাই নিজের ইচ্ছে মতো নাচ করছে। আর এদিকে বাবুর নাচ দেখো না, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমি নিজে হাসছি। আর এদিকে মামা মুখে দেখো যখন তো বেশ নাচে পারদর্শী হয়ে উঠেছে। অনেকটা রাত হয়ে গেছে জানো তো। তো বাবুকে এবার খাওয়াবো, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।